সবাইকে খেতে দেবো না, আগে আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দেবো। আগে আমি নতুন পায়রাই তোমাদের দেখিয়ে দিই। এই দুটো হচ্ছে আমাদের সুইট গিরিবাজের বাবা মা। দেখো দেখো জোর কি। আমাদের নতুন পায়রা এখনই বাইরে আসবে। ওই যে নতুন পায়রা, ওই যে আয় 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 আয়, এই যে নতুন পায়রা। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। একটু লেট হয়ে গেল যেহেতু বাড়িতে ছিলাম না, গেছিলাম পায়রা আনতে। যে দাদার বাড়ি পায়রা আনতে গেছিলাম সেই দাদার বাড়ির পায়রার ভিডিও আমি তোমাদের আগে দেখিয়েছি, শুধুমাত্র ফ্যান্সি ছিল। কিন্তু এখন বন্ধুরা দাদা পুরো তল গরমে ভরে ফেলেছে। তোমরা আগে দাদার বাড়ি ভিডিওটা দেখে নাও। এই দুটো কি দেশি? কি এই দুটো? মধ্যটা খাল। এটা জোড়া না? দেখো দাদা, তো কেমন লাগলো বলো পায়রাগুলো? দাদা বালিও রেখেছে, কিছু বিস্কুটও রেখেছে, কিছু অন্য অন্য জাতের তলগরমও রেখেছে। আর আমাদের বাড়িতে যে আমাদের ফ্যাশার জোড়াটা আছে তার মাও বা আছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। এখন আমাদের কি করতে হবে, আমাদের নতুন পায়রাকে বাইরে ছাড়তে হবে। আপাতত আমাদের নতুন পায়রা এখানে থাকুক, আমরা একটু পরে ওকে বাইরে ছাড়ছি। ওই খাঁচার ভেতরে শিফট করতে হবে। সবকটা পায়রা টোটালি বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। আর এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু চরম বন্ধুরা, রোদও বেশ ভালো বেরিয়ে গেছে, হাওয়াও বেশ ভালো হচ্ছে। তো এখন না আমরা একটু যাবো আমাদের সাল্লু ভাইয়ের খোপে। ওই দেখো গাইস কি হচ্ছে, তোমরা এখান থেকে আগে দেখো। আমাদের সাল্লু ভাই ডাকছে। ওয়াও নাইস নাইস, সাল্লু ভাই ডাকো, আর একটু ডাকো, একটু স্পিডে ডাকো। আমরা একটু দূরে দাঁড়িয়ে দেখবো। আমরা এইখানে দাঁড়িয়ে সাল্লু ভাই ডাক দেখবো। তাড়াতাড়ি প্লিজ একটু ডাকো। তুমি ডাকছো বলে আমি তোমার কাছে যাচ্ছি না। গাইস সাল্লু ভাই ডাক ফুটেছে খুব তাড়াতাড়ি, তাহলে জোড়া নিয়ে নেবে। চিন্তার আর কোনো কারণ নেই বন্ধুরা, এই দুজনের জোড়া হবেই। সাল্লু ভাই ডাকো, একটু তাড়াতাড়ি ডাকো। তোমার ডাক দেখাতে পারলাম না এখনো ঠিকঠাক করে। গাইস আমরা লুকিয়ে লুকিয়ে পরে দেখবো। তো এখন বর্তমানে ঘরে চলো, পায়রাদের ছাড়তে হবে। দেখো দেখো ব্যাগ পুরো উল্টো পাল্টা করে দিচ্ছে, গায়ে জোর আছে পায়রাটার। তো এখন বর্তমানে আমরা ভেতরে যাবো। আর যে পায়রাটা এনেছি সে পায়রাটা টোটালি ফিমেল বন্ধুরা। আমি ফিমেলই এনেছি যেহেতু আমাদের ফিমেল দরকার আছে। তো আগে তোমরা সবাই বাইরে চলে আসো, চলে আসো, আগে বারান্দায় চলে আসো সবাই। আসো 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 আসো। আর আজকে আমি টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দেবো বন্ধুরা। মানে ওই বুনো কালারের পায়রাটা, তারপর হচ্ছে চিনার বেবি বন্ধুরা, এই দুজনকে টোটালি আমরা আজকে ছেড়ে দেবো। সবাই তো বাইরে চলে এসছে। এই যে আমাদের অগি চলে এসছে, এই যে এখানে আমাদের সুইট গিরিবাজ আছে, আমাদের দেশি মেল ফিমেল দুটোই এই যে এখানে দাঁড়িয়ে আছে, চটিয়াল এইখানে আছে, লালমুখী এখানে আছে, আর হাউজের বেবি এখানে। এই দেখো গাইস হাউজের বেবি কালিন দিকে ঠোকাচ্ছে। এ দাঁড়াও দাঁড়াও, অত পাগল হয় না, ছাড়ছি আমি তোমাকে। তো এখন বর্তমানে আমরা একটু ভেতরে যাবো গাইস। ঘরও পরিষ্কার করা হয়নি সকালে, যেহেতু আমি সকালই চলে গেছিলাম, এর জন্য ঘরও আমার পরিষ্কার করে রেখে যাওয়া হয়নি। তো আপাতত দেখতে পাচ্ছি ঘরের ভেতরেও প্রচুর পায়রা আছে। ও বাবা, এটা কে? একে তো আমি নোটিস করিনি। তুই কখন বাইরে আসলি? তোর জোড়াটা তো মরে গেল, তোকে একা রেখে চলে গেল। গাইস এটা মেল হবে আমার মনে হয়, দেখা যাক বড় হলে এর কাটিংটা কেমন আসে। পরবর্তীতে আমার মনে হয় একে আমরা বিক্রি করবো না বন্ধুরা, একে আমরা বাড়িতেই রেখে দেবো। যেহেতু আমাদের একটা কালা সবুজ নর দরকার আছে, আমাদের ফিমেলটার সাথে জোড়া দিতে হবে। দেখা যাক এটা কেমন হয় বন্ধুরা, বড় হওয়ার পরে ডিপেন্ড করে, বড় হওয়ার পর ওর লুকটা কেমন আসে। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের ফ্যাশা কি আরেকটা ডিম পেড়েছে না এখনো একটা ডিম নেই বসে আছে। বর্তমানে ফ্যাশার ওইখানে একটা ডিমই আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা।
ওইটা প্লাস্টিকের ডিম আছে, অরিজিনাল ডিমটা আমি ওই কর্নারে রেখে দিয়েছি, তো চাপ নেই কোনো। এইখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। ফিমেলটার কালার কেমন আসছে তোমরা তাই দেখো, বুনো কালার আসছে না, বুনো কালারের ভেতরে কেমন একটা দাগ 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 ভাব আসছে বন্ধুরা। তো সমস্যা নেই, ওইটা পুরো ডিটো বুনো কালার হচ্ছে, ওই ডানাগুলো একটু সাদা হচ্ছে। আমাদের সুলতানের বাচ্চা দুটোই কিন্তু বিক্রি করলে চলবে না, এই দুটোকেই প্রপার ভাবে ট্রেনিং দিতে হবে। বাড়িতে ওড়ানোর মতন পায়রা নেই, সুলতান আছে, সুলতানের জোড়া আছে, নাপ্তা আছে, মানে ধাড়ি পায়রাগুলো আছে ওড়ানোর মতন। বেবি কিন্তু এখন বর্তমানে নেই, আমরা সুলতানের বেবিকে প্রপার ভাবে ট্রেনিং দেবো। এই খোপে তো এখন বর্তমানে কেউই নেই, একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা নিচেতে ঘুরে বেড়াচ্ছে। খোপটা একটু পরিষ্কার করতে হবে। তো এখন বর্তমান ও বাবা উপরে রয়েছে আমাদের হচ্ছে বুড়ো কাকা আর আমাদের নাপ্তা, দুজনকে সুপার লাগছে বন্ধুরা। আর এখানে রয়েছে শুধুমাত্র আমাদের ম্যাড্রাসের বেবি দুটো, আমাদের পিকুর বেবি দুটো, তো সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন বর্তমানে দেখতে হবে আমাদের মুখী কি করছে। মুখির বেবি তো নিচে নেমে গেছে, ও মুখির বেবি তুমি নিচে নেমে গেছো, সুন্দর সুন্দর, দেখো নিচে বসে আছে। কিন্তু নিচে থাকলে চলবে না, তুমি উপরে যাও, উপরে যাও, উপরে গিয়ে বসে থাকো। নিচে থাকলে ঠান্ডা ফান্ডা লেগে যাবে, সরায় বসে থাকো, সরায় বসে থাকলে তোমার ভালো লাগবে। ওই দেখো দাঁড়িয়ে পড়েছে গিয়ে। এইখানে দুটো বেবি কি করছে, এইখানে দুটো বেবি তার বেশি বড় হয়ে গেছে বন্ধুরা। ওরা একা আর ঠিকঠাক করে, মানে দুজনে ঠিকঠাক করে একটা বেবিকে খাওয়াতে পারছে না। আর এখানে আমাদের বালামালা দুজনে পুরো দুটো বেবিকে পুরো মানুষ করে তুললো, মানুষ মালায় পালন করে তুললো, মানুষ হয়ে যায় শুধু, এরা তো পায়রা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আমাদের ম্যাঙ্গোরবু ট্যাঙ্গো। ম্যাঙ্গোরবু ট্যাঙ্গো এবার একটা ডিমই দিয়েছে বন্ধুরা। কেন এরকম হলো আমি এটাই বুঝতে পারলাম না, পরপর মনে হয় 2-3 বার দিয়েছে, এর জন্য মনে হয় একটা ডিমই পেড়েছে। তো সমস্যা নেই কোনো, একটা বাচ্চা আমরা ফোটাবো, একটা বাচ্চা খুব সুন্দর হবে। এখানে বেবিটার খবর কি দেখো, দেখো বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। একে আমি সিঙ্গেল রেখেছি, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। বেবিটা পুরো ক্যাট ছিল, এখন বর্তমানে বেবিটা কিন্তু বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। সব বেবিগুলোই ঠিকঠাক আছে, শুধু শুধু আর লেট করলে চলবে না। বাইরে প্রচুর রোদ বেরিয়ে গেছে, সবাইকে এখন ছাড়তে হবে। ওই দেখো ওই কর্নারে মোটা ঢাক বাজাচ্ছে, তো সমস্যা নেই, টোটালি এবার সবাইকে ছেড়ে দিই। কি অবস্থা, কি অবস্থা, ব্যাগটা ছিল কোথায় আর এখন আছে কোথায় তোমরা তাই দেখো। ব্যাগটা ছিল হচ্ছে এইখানে। এ ব্যাগ তুমি এখানে যাও। নতুন পায়রাটা খুবই চঞ্চল, কিন্তু ফিমেল হলে কি হবে, আর ওকে ছাড়া যাবে না, ওকে মিনিমাম ছাড়তে হবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারও বেশি হলে সমস্যা নেই, কিন্তু আগে আগে ছেড়ে দিলে চলে যাবে। ও প্রচুর স্মার্ট পায়রা বন্ধুরা। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি ছেড়েই দিই। দাঁড়াও, ডাকবো না আগের থেকে, শতানগুলো তাও বুঝে গেছে। কালকে আমাদের নতুন পায়রা বেরিয়ে গেছিল সন্ধ্যাবেলায়, তো চলে এসছে, অর্ধেকের বেশি বাইরে চলে এসছে। আমাদের নতুন পায়রা এখনই বাইরে আসবে, ওই যে নতুন পায়রা, ওই যে আয় 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 আয়, এই যে নতুন পায়রা বাইরে চলে এসছে। বাইরে এসে টান টান চলে যাচ্ছে কোথায় দেখো, এই কর্নারে। এই কর্নারের জায়গাটা মনে হয় ওরও বেশ ভালো পছন্দ হয়েছে। আর গাইজ আজকে আমি যে পায়রাটা এনেছি সে পায়রাটার জোড়া কার সাথে দিতে হবে বলো তো? আমাদের সুইট গিরিবাজের সাথে জোড়া দিতে হবে, কালা সবুজের সুইট গিরিবাজের জোড়া আলাদা করতে হবে। যেহেতু বন্ধুরা যে পায়রাটা এনেছি সে পায়রাটার জোড়া আমাদের এই নতুন এই বুনো কালারের পায়রাটার সাথে দিতে পারবো না, একদম দিতে পারবো না। বাচ্চার কালার খারাপ হবে, এটার তো বুনো কালার, সুন্দর কালার, এর জন্য একটা বিউটিফুল বুনো কালার পাইলম ঝুটি থাকলে তো আরো ভালো, ওরকম একটা পায়রা আনতে হবে। এই দেখো ঘুরে বেড়াচ্ছে গাইজ, আমার মনে হয় না কোথাও যাবে। যেহেতু কালকে একবার ছুটে গেছিল, কালকে ঘরের ওই কর্নার দিয়ে বেরিয়ে গেছিল, চালের উপরে গেছে, এখানে এসছে ঘরে ঢুকে গেছে টান টান বন্ধুরা। এখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে, আমাদের ম্যাঙ্গোর একটা বেবি দাঁড়িয়ে আছে, আরেকটা বেবি কোথায়? ও দুটোই তো এখানে আছে, আমি কানা হয়ে গেছি। এই দেখো বাবা আছে আর বাচ্চা দুটো আছে, দুটোকে অসাম লাগছে বন্ধুরা, সরি 3টেকে। সবকটা মুখে এক জায়গায় থাকলে আরো সুপার লাগবে। এই দেখো আমাদের অগি কি করছে, আমাদের অগি তো খুঁটে খুঁটে কুটুর কুটুর করে কি যেন খাচ্ছে। আর এখানে আছে আমাদের পর্বন পাড়াটা, চাপ নেই কোনো। এই যে এইখানে 2 শয়তান আছে, আমাদের চুচু আর আমাদের মোটি বন্ধুরা, চাপ নেই। আমাদের লোটনটা ওই যে ওইখানে চলে গেছে, লোটনটার সাথে চুচু যে কবে জোড়া নেবে আমার না ভালো লাগছে না। লোটন আমি ভাবছি বিক্রি করে দেবো গাইজ। আর চুচুর জোড়া কার সাথে দিয়ে দেবো বলো তো? হাউসের সাথে, এটাই সব থেকে ভালো হবে। কিন্তু চুচুর জন্য পারফেক্ট একটা জোড়া পেয়েছি, বিক্রি করতে আমার মন চাইছে না আবার। তোমরা দুজন প্লিজ ডাকাডাকি করো, সাল্লু ভাই একটু ডাকাডাকি করো, একটু তোমাদের ডাকাডাকি দেখাও, তাড়াতাড়ি 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 খাবার দেবো, আমি এখনই খাবার দেবো। এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর লেট করাটা ঠিক হবে না, সবাই বর্তমানে শ্যাওলা খেতে ব্যস্ত। খাবার দেবো, তারপর গিট দেবো, আমাদের নতুন পাড়াকে তাড়াতাড়ি ছাড়তে হবে, ব্যাগের ভেতর ওরও ভালো লাগছে না। তো আর লেট না করে চলো আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। দেখো দেখো আমাদের চিকু চিনার তো মিটিং হয়ে যাচ্ছে। তো এখন বর্তমানে টোটালি সবকটাকে বকরুটা আমাদের খেতে দিতে হবে, আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। আমাদের পায়লামালা পায়রাটা কোথায়? পায়লামালা গিরিবাস, পায়লামালা গিরিবাস কোথায় কোথায় কোথায়? ঘরে গেছে নাকি? আপাতত আমি সুইট গিরিবাসকে ঘরে দেখতে পাচ্ছি, কোথায় গেল? পায়লামালা গিরিবাসটা কোথায় গেল?
কি অবস্থা দাঁড়াও আমি খুঁজে ও আচ্ছা ভয় পেয়ে গেছিলাম এখনই। ও তো ঘরের ভেতরে চলে গেছে, বেশ ভালো তো বন্ধুরা, সমস্যা নেই কোনো। ওকে, ও যাবে না কোথাও, কিন্তু আমরা রিস্ক নেবো না বন্ধুরা। পায়রাদের খাইয়ে দাইয়ে আবার আমরা ঘরের ভেতরে আটকে রাখবো। আমাদের নাপটা আর বুড়ো তো কাপড় রাউন্ড মেরে বেড়াচ্ছে, দুজনে নিচে চলে আসো। তো এখন ভাবছি কি করবো, আগে সবাইকে খেতে দেবো না আগে আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দেবো? আগে আমি নতুন পায়রাই তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, কি করছে বাট কালার একটা কেমন যেন একটা কালার, তোমাদের দেখো পছন্দ হবে। আমার অতটা পারফেক্ট লাগেনি কালার বন্ধুরা, কিন্তু আমি এই কালার ছাড়া আর পাইনি, এটাই সব থেকে ভালো ছিল। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার তল গরম পায়রা। এই তল গরমটার বেশ ভালোই খেলা আছে। আমাদের সুইট গিরিবাস প্রথম যেরকম খেলতো, তারপরে বুনো কালারের পায়রাটার যেমন খেলা আছে, এই পায়রাটার ঠিক তেমনই খেলা আছে, আবার ফ্লাইংও বেশ ভালো আছে বন্ধুরা। পায়রাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এক সাইডে ডানায় সেফটি পিন মারা আছে, বাট সমস্যা নেই কোনো। এই সেফটি পিনটা খুলে আমরা ভালো করে সেফটি পিন মারবো। এখন বর্তমানে তুমি এই খাঁচার ভেতরে যাও, তুমি বাইরে বেরোতে পারবা না। ও বেশ ভালো ফ্লাই করতে পারছে, যতটুকু বাধা আছে ওর জন্য কিছুই না বন্ধুরা। ও উড়ে পুরো এই পর্যন্ত চলে যেতে পারবে। তো এইবার সবাইকে আমার খেতে দিতে হবে, তারপরে আমাদের মগরা কাকিমাকে খেতে দিতে হবে, মগরা কাকিমাকে খেতে দিতে হবে। আমাদের কোনো কালারের পায়রাটা এখনো ঘরের ভেতরে রয়েছে, এখানে থাকুক, সমস্যা নেই কোনো। আসো আস্তে অত গায়ের উপরে পাও কেন মোটা? নাও, এখানে নাও খাবার, এখানে নাও খাবার। নাও নতুন পায়রা, তুমিও খেতে পারবা, চাপ নেই কোনো। আসো মনে হচ্ছে নেমেছে। হ্যাঁ, বুড়ো কাকা নেমেছে। তো আমি খাবার অনেকটাই দিয়ে দিয়েছি। আমাদের বুড়ো কাকার পায়রাটা বাইরে এসছে, চলে এসছে গাইস। এইবার আমি এই দুজনকে আগে খাবার দিয়ে আসি। অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, মোটা দুজন তো বেশি খাবে, সমস্যা নেই কোনো। আস্তে আস্তে মারামারি ফুটাফাটা করবা না। আর কালকে আমি মাইক ঠিক করে নিয়ে আসলাম, তাও পারফেক্ট ভাবে মাইকটা কাজ করছে না। আমার নতুন আরো একটা মাইক কিনতে হবে। মনে হয় আজকেও মাইক ঠিকঠাক ভাবে কাজ করবে না। আমি দুবার চেক করেছি, দেখলাম গাইস ভালোভাবে কাজ হচ্ছে না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রাটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। খাও হালকা করে একটু ভয়ও পাচ্ছে, বাট সমস্যা নেই কোনো বন্ধুরা। নতুন পায়রাটার জোড়া কিন্তু আমাদের টাইগারের সাথে দিলেও কিন্তু বেশ ভালো হয়, কিন্তু শুধু আমরা রিস্ক নেবো না, আমরা ওই সুইট গিরিবাজের সাথে জোড়া দেবো। সুইট গিরিবাজের সাথে জোড়া দিলে পায়ে হালকা লোম হয়, মানে বাচ্চা পুরো ডিটো সেম হবে, কালারও সুইট গিরিবাজের মতন আসবে, চাপ নেই কোনো বন্ধুরা। প্লাস বাচ্চাগুলো খেলবে, বাচ্চাগুলো যখন হাইটে যাবে সুইট গিরিবাজ যেমন খেলতো আগে 15-16টা করে তেমন খেলবে বন্ধুরা। এই জন্য টোটালি ওই জোড়া বানাতে হবে। কেন এইখানে খাবার নাও, খাবার এদের এখান থেকে অল্প কটা দেবো, বেশি খাবার দেবো ঘরের ভেতরে গিয়ে। ঘরের ভেতরে টোটালি সব খাবার দিয়ে দেবো। নাও আর কটা খাও, তারপরে ঘরে ঢুকতে হবে টান। নাও এখানে খাবার নাও। আসো। ইস চিকুর মাথার উপরে পাড়া দিয়েছে মুটি শয়তান। তো এই শস্যগুলো আগে ফিনিশ করো, প্রচুর শস্য পড়ে আছে, শস্যগুলো আগে ফিনিশ করো তাড়াতাড়ি। এখন দেখো এদের খেতে সময় লাগবে, সরষে পড়ে রয়েছে এখন শুধুমাত্র। আর সরষে খাওয়া এদের জন্য দরকার আছে, সামনে শীতকাল আসছে বন্ধুরা, শীতকালে তো গাদা সরষে খাওয়াতে হবে। সরষে খাওয়ালে কি হয়, বডি হিট থাকে, বডি হিট থাকার ফলে পায়রাদের কোনো সমস্যা হয় না, প্লাস তেলে থাকে বন্ধুরা, পুরো লোমগুলো শাইনি থাকে। আর উপরে কেউ আসে নাকি? আপাতত আমি কাউকেই দেখতে পারছি না। তো তোমাদের এক ভাই বলছে দাদা ভিডিওর ভেতরে কিছু টিপস দাও। তো ভাই আমি প্রতিটা ভিডিওই আমি টিপস দিয়ে দিই, মানে আমার পুরো ভিডিও টিপস চলে, কিন্তু তোমার ভালো করে বুঝতে হবে সেটা। আমি যা করছি তোমারও সেগুলো মেনটেন করতে হবে। আর কি বলতো, একবার আমাকে কমেন্ট করেছিল দাদা বাচ্চা পায়রাকে ওড়ানো যায় কিভাবে। বাচ্চা পায়রা দেখো, তোমার বাড়ি ধরো নতুন বাচ্চা হয়েছে, গিরিবাজ ম্যাটার যার হোক নতুন বাচ্চা হয়েছে, সে নতুন বাচ্চাকে তুমি ওড়াবে কিভাবে? নতুন বাচ্চা খোপ থেকে বেরিয়ে যাবে, খোপ থেকে বেরোনো যাওয়ার পরপরই কিন্তু ওড়াবে না। খোপ থেকে বেরোনোর পরে ওকে আগে নিজের মতন উঠতে দেবে, নিজের মতন চারিদিকে একটু ঘুরে দেখতে দেবে। ওই নতুন বাচ্চা দেখবে ফ্লাই করে, নতুন বাচ্চা ওর বাবা মা থাকলে কিংবা বাড়িতে ধাড়ি পায়রা থাকলে তাদের পিছু এদিকে যায় ওদিকে যায়, তো যেতে দেওয়ার মিনিমাম হয়ে যাবে ওই 3-4 দিন।
তারপরে কি করবে, ধাড়ি পায়রা ওড়াবে। ধাড়ি তোমার বাড়িতে যে পায়রা ভালো ওড়ে সেই পায়রা ওড়াবে। সেই পায়রা ওড়ানোর পরে ওর পিছে পিছে বাচ্চা ওড়াতে হবে। তাহলে ওই পায়রার সাথে উড়ে উড়ে ওই পায়রা যখন নামবে বাচ্চাও তখন নেমে যাবে। বাচ্চাগুলো কোনো সমস্যা হবে না, এদিক ওদিক যাওয়ার কোনো ভয় থাকবে না। তোমার ধাড়ির সাথে ওড়াতেই হবে। শুধু বাচ্চা যদি তোমার ওড়াও, শুধু বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। শুধু বাচ্চা ধরো এদিক ওদিক চলে গেল, লোকেশন ঠিকঠাক করে বুঝতে পারলো না, যেখানে পায়রা দেখলো হুট করে নেমে গেল, এই সমস্যাটা হয় বন্ধুরা। এর জন্য ধাড়ি পায়রা ওড়াবে, সাথে বাচ্চা পায়রা ওড়াবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি পায়রাগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। কি অবস্থা, বুড়ো কাকার নাপটা আবার উপরে চলে গেল। আয় 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 আয়। এই দেখো আমাদের নতুন পায়রা। আমাদের নতুন পায়রাকে ঘরে ঢোকাতে হবে তাড়াতাড়ি। তখন থেকে চিনালুবি বেরোতে পারিনি বাইরে, ওইখান থেকে কুটুর কুটুর করে যাচ্ছে না, এইখানে সবার আয় 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 আয়। এবার নাপটা বড় টাকা নামলে আমি টান দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো। এইখানে খাবার কটা ফিনিশ করে ফেলো, যেহেতু ও ঘরে ঢুকবে বন্ধুরা, ওর এখানে খাবার দিয়ে লাভ নেই। আয় 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 আয়। নাপটা খুব তাড়াতাড়ি ডিম দেবে। ওর পিছে বুড়ো কাকা পড়েছে, এর জন্য টোটালি ও বামে চলে যায়, এদিক ওদিক চলে যায়। এই নাও, এখানে খাবার নাও, মালা চোখে দেখো না। আয় 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 আয়। আয় 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 আয়। নাপটা এবার নামলে আমি ঘরে ঢুকিয়ে দেবো। আস্তে আস্তে আস্তে। আয় 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 আয়। সবাইকে খাবার দিতে হবে সব কটা, নাপটার জন্য আমি দিতেও পারছি না। আয় 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 আয়। ওরা দিয়েছে, দেখা যাক কি করে। বামে বসবে আবার। আয় 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 আয়। সাথে বুড়ো কাকা পেছন পেছন উঠছে না, এর জন্য নামটা নামতে পারছে না। এবার নেমে যাবে, এবার নেমে যাবে। আয় 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 আয়। এবার করে টান দিই। আসো 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 আয় 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 আয়। এবার টোটালি সবকটাকে আমি ঘরেই খাবার দিয়ে দিতে পারবো। কেন যে কটা খাবার ছিল টোটালি সবটুকুই দিয়ে দিয়েছি। ফ্যাশন কি করছে? কি কুকুর 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 কুকুর। আসো নতুন পায়রা, চলে আসো, ঘরে ঢুকতে হবে। যাও খাওয়া দাওয়া করো। নতুন পায়রাকে ছেড়ে দিয়েছি, ফোনটা খুলে ফেলি আস্তে করে। এবার চলো ভেতরে চলো, দেখো সব কটা খাচ্ছে কেমন। আজকে আমি নিচে খাবার দিয়েছি, আজকে বাসের উপরে খাবার দিইনি। এখনো বর্তমানে প্রচুর খাবারই আছে, চাপ নেই কোনো, সুন্দরভাবে সব কটা খাক। এরা খাওয়া দাওয়া কমপ্লিট করলে এদের জলটা দিতে হবে। এই যে আমাদের নতুন পায়রা এখানে দাঁড়িয়ে আছে। ও নতুন পায়রা, নামো নিচে নামো, একটু খাওয়া দাওয়া করো, নামো। দেখেছো ফ্লাই করতে পারে। নামো নামো নামো। ওই দেখো দেখো দেখো, একটু খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলে তোমার বডি ফডি ভালো থাকবে। নতুন পায়রাটা শখ আমি তোমাদের করিয়ে দিই। কালারটা অতটা খারাপও না গাইস, দেখো পুরো সুপার লাগছে, বিউটিফুল লাগছে। চোখের কালারটাও বেশ ভালো। তো এখনো বর্তমানে অনেকটাই খাবার আছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আমাদের নাপতা বুড়ো কাকা দৌড়াদৌড়ি করে যাচ্ছে। নাপতা একটু খাওয়ার ইচ্ছা আছে, বুড়ো কাকা দৌড়াদৌড়ি করে যাচ্ছে। যা যা ভেতর যা। বুড়ো কাকা আটকে দিয়েছে, থাকুক, ও ভেতরে থাকুক। ততক্ষণে নাপতা একটু খাওয়া দাওয়া করে নেবে। নাপতা দেখেছো এখন বর্তমানে সুন্দরভাবে একা একা খাচ্ছে, আর ডিস্টার্ব করার মতন কেউই নেই। ওই যে বুড়ো কাকা বাইরে বেরোর জন্য ছটফট করছে, ওই দেখো, ওই যে ডাক দেখো, ডাক দেখো তাড়াতাড়ি। ওই দেখো সাল্লু ভাইয়ের ডাক দেখো তোমরা, সাল্লু ভাইয়ের ডাক আমি কতদিন পরে দেখতে পারছি গাইজ। আমার যে কি মজা লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সাল্লু ভাই জোড়া নিলে সাল্লু ভাইয়ের পুরো সুপার, পুরো বিউটিফুল বাচ্চা হবে, দেখো তোমরা। তো এখন বর্তমানে দেখতে পারছি কিছু কিছু খাবার আছে শুধুমাত্র। নাপতা যেহেতু এখনো খাচ্ছে, খাক বন্ধুরা, আর একটু সময় ধরে খাক, তারপরে আমি ছাড়ছি বুড়ো কাকাকে।
বড় কাকা দাঁড়াও দাঁড়াও, তুমি তো খাওয়া দাওয়া করবা না, তুমি তো দৌড়াদৌড়ি করবা, আর এদিকে আমাদের চুচু দৌড়াদৌড়ি করছে, চুচু মুটিকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। চুচুর সাইজটা দেখেছো গাইস, চুচুর সাইজ অলমোস্ট মুটির মতন, চুচু কিন্তু ভালোই বড় হয়েছে। আর এইবার যে বেবিটা হয়েছে, এইবারে বেবিটার পায়ের লোম আরো বড় হয়েছে, মানে আমাদের চুচুর থেকে বেশি বড় পায়ের লোম হয়েছে। তাহলে আমাদের কালো সবুজের বেবি খোপের থেকে বেরিয়ে গেছে। ও কালো সবুজের বেবি, তুমি তাহলে টোটালি খোপের থেকে বেরিয়ে গেছো। সুন্দর সুন্দর, ওই যে আমাদের দেশি বেবিটা বেশ ভালোই আছে, কিন্তু গাইজ আমি ভালো নেই এখন। এই ঘর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘর আমার পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার করা অনেক সোজা বন্ধুরা, যেহেতু পটিগুলো পুরো শুকনো শুকনো। বৃষ্টিকাল হলে একটু সমস্যা হয়, বৃষ্টিকাল হলে চারিদিকে কেমন চিপচিপা ভেজা ভেজা ভাব থাকে। বন্ধুরা পায়রাদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু জল দিতে হবে। তো আমাদের নতুন পায়রা কেমন লাগলো, প্লাস ওই দাদার বাড়ির পায়রাগুলো কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।